বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ মুসলিমে প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে, খুবই পরিচিত হাদিস। এতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যার মানে হচ্ছে যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায় হতে দেখে, মন্দ কাজ হতে দেখে, তাহলে সে যেন তার হাত দ্বারা তা প্রতিহত করে। এই সামর্থ্য যদি তার না থাকে তাহলে সে যেন তার ভাষা দ্বারা, মুখ দ্বারা এর প্রতিবাদ করে, প্রতিহত করে। এবং এর সামর্থ্য যদি তার না থাকে তাহলে সে যেন অন্তর দ্বারা এই মন্দ কাজটিকে ঘৃণা করে। আর অন্তর দ্বারা এই মন্দ কাজকে ঘৃণা করাটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল ফলাফল। এই হাদিসে যে বিষয়টা বলা হয়েছে একটু ব্যাখ্যা করে বললে এর মানে দাঁড়ায় এই যে একজন ব্যক্তি যিনি নিজের মধ্যে ঈমানকে, ইসলামকে ধারণ করছেন, তিনি যদি সঠিকভাবে যথাযথভাবে ঈমান ইসলামকে নিজের মধ্যে লালন করেন, তাহলে তিনি যদি কোনো সময় কখনো অন্যায় হতে দেখেন, শরীয়তে নিষিদ্ধ অন্যায় মানে কি, শরীয়তে যা নিষিদ্ধ, অবৈধ, এমন সব কিছু হচ্ছে অন্যায়, যেমন জুলুম করা, পাপাচারে লিপ্ত হওয়া, কোনো ধরনের গুনাহ করা, এই সব কিছু হচ্ছে অন্যায়। এই অন্যায় যদি হতে দেখেন তাহলে তিনি অবশ্যই তার এই ঈমানের তাড়নার কারণে, তার ঈমানের কারণে উদ্বুদ্ধ হবেন এবং সেই কাজটিকে তার যদি ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে তিনি তার হাত দ্বারা, মানে তার শক্তি দ্বারা বল প্রয়োগ করে তিনি সেই কাজটিকে থামিয়ে দিবেন, বন্ধ করে দিবেন। যদি এই ক্ষমতা বা এই প্রভাবটা তার না থাকে তাহলে তার কর্তব্য হচ্ছে, ন্যূনতম কর্তব্য হচ্ছে, তিনি তার ভাষার দ্বারা, বক্তব্যের দ্বারা হোক সেটা মৌখিক অথবা লিখিত, কোনোভাবে সেই অন্যায়কে অন্যায় হিসেবে আখ্যায়িত করবেন এবং সেই অন্যায়কে, সেই জুলুমকে, নিপীড়নকে, সেই পাপ কাজকে বন্ধ করার আহ্বান জানাবেন, উপদেশ দেবেন। তিনি যদি মনে করেন এই সামর্থ্য, এই সাহসটুকু তার নেই, তাহলে অন্ততপক্ষে তিনি অন্তর দ্বারা, মন থেকে এই কাজটিকে, অন্যায়টিকে, এই জুলুম ও নিপীড়নকে, তিনি এই পাপকে তিনি ঘৃণা করবেন এবং প্রত্যাখ্যাত হিসেবে জানবেন। ফলে আমার আশপাশে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীর যে কোনো জায়গায় যখনই কোনো অন্যায় হবে, অনাচার হবে, যখনই কোনো জুলুম ও নিপীড়নের ঘটনা ঘটবে, তখন একজন মুমিন হিসেবে আমার ঈমানি দায়িত্ব হিসেবে আমার অবশ্যই একটা অবস্থান গ্রহণ করতে হবে। সেটা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যে কোনো একটা জায়গায় আমাকে দাঁড়াতে হবে। এই দায়কে আমি যদি স্বীকার না করি, এই দায়িত্ব যদি আমি পালন না করি, তাহলে একে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণার বিরুদ্ধাচারণ করা হবে, অন্যদিকে আমার এই আচরণটি আমাকে খুবই দুর্বল মুমিন হিসেবে উপস্থাপন করবে। এই হাদিস আমাদেরকে এই শিক্ষাটাও দেয়, যারা সমাজে নিপীড়ন, নির্যাতন দেখে কিন্তু মনে মনে সেই নিপীড়নকে সমর্থন করে, অথবা যারা মনে মনে ঘৃণা করে কিন্তু ভাষায়, বক্তব্যে, কাজে, কর্মে সেই অন্যায়, অনাচারকে তারা সমর্থন করে, অথবা সমর্থনমূলক কোনো অবস্থান গ্রহণ করে, কোনোভাবে সেটা তারা প্রকাশ করে, এই হাদিসের আলোকে তাদের ঈমানের অবস্থা পরিষ্কার যে তারা, হাদিসে ঈমানের যে 3টা স্তরের কথা বলা হয়েছে, তারা সেই 3 স্তরের কোনো স্তরে অবস্থান করছে না, বরং তাদের ঈমানকে এবং তাদেরকে অতিশয় দুর্বল, বরং ঈমানহীনদের স্থানে বা স্তরে গণ্য করা হয়েছে। মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এখানে বিভাজন করার সুযোগ নেই। কেউ শুধুমাত্র আকীদা, বিশ্বাস গ্রহণ করলো, আমল গ্রহণ করলো না, আবার কেউ দেখা গেল আমল গ্রহণ করলো কিন্তু আকীদা, বিশ্বাস গ্রহণ করলো না। দেখা গেল কেউ নামাজ রোজা গ্রহণ করলো কিন্তু ইসলামের অন্যান্য যে অংশ, আদল এবং ইনসাফের যে শিক্ষা, সেটা গ্রহণ করলো না। এমন বিভাজন করার সুযোগ ইসলামে, এই সুযোগটা নেই। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো, এটি কোরআনের সুস্পষ্ট নির্দেশনা।